মানুষের হৃদয় যেমন অন্ধকারে বাস করতে চায় না, ঠিক তেমনি সম্পর্ক আলো চায়। আলো মানে শুধু বিদ্যুৎ নয়, আলো মানে সচেতনতা, সত্যতা আর পরিষ্কার মন। অনেক সময় আমরা সম্পর্কের অন্তরঙ্গ মুহূর্তগুলিকে একদম অন্ধকারে রাখতে ভালোবাসি। ভাবি আলো নিভিয়ে দিলে লজ্জা দূর হবে, মনোযোগ বাড়বে। কিন্তু তুমি কি জানো, যখন তুমি আলো জ্বালিয়ে প্রিয়জনের চোখের দিকে তাকাও, তখন শুধু শরীর নয়, আত্মাও স্পর্শিত হয়। এই আলোই সম্পর্কের ভেতরে লুকিয়ে থাকা দ্বিধা, ভয় আর গোপন অহংকারকে ধীরে ধীরে গলিয়ে দেয়। হিন্দু শাস্ত্রে দাম্পত্য সম্পর্ককে শুধু দেহের মিলন বলা হয় না, এটা শক্তির মিলন, যা পুরুষ ও নারীর প্রাণ শক্তিকে একত্র করে। গৃহস্থ আশ্রম শব্দটার ভেতরেই একটা আধ্যাত্মিকতা আছে। গৃহ মানে শুধু ঘর নয়, এটা এক শক্তির ক্ষেত্র, যেখানে দুজন মানুষ একে অপরকে দেবতার মতো সম্মান করে। মনু সংহিতাতে আছে, যত্র নার্যস্ত পূজ্যন্তে রমন্তে তত্র দেবতা। যেখানে নারীকে সম্মান করা হয়, সেখানে দেবতারা অবস্থান করেন। এই সম্মানের অনুভূতিটাই দাম্পত্য সহবাসের কেন্দ্রবিন্দু, আর আলো সেই অনুভূতিকে জাগিয়ে তোলে। আমরা অনেকেই জানি, প্রাচীন তন্ত্রশাস্ত্রে আলো এবং শক্তি একে অপরের বিকল্প হিসাবে ধরা হয়। আলো মানে জ্ঞান, আর জ্ঞান মানে মুক্তি। যখন তুমি আলো জ্বালিয়ে সহবাস করো, তখন অবচেতন মন বলে, আমি তোমার সামনে কিছুই লুকাচ্ছি না। এই স্বচ্ছতার মধ্যেই তৈরি হয় বিশ্বাস। বিশ্বাসই হলো দাম্পত্যের প্রাণ শক্তি। যখন দম্পতি অন্ধকারে একে অপরকে স্পর্শ করে, অনেক সময় শরীরের সঙ্গে মন জড়াতে পারে না, কিন্তু আলো জ্বলে থাকলে মন উপস্থিত থাকে, দুজনের চোখ কথা বলে, নির্ভরতা বাড়ে, লজ্জা কমে। মনোবিজ্ঞানের দিক থেকেও চোখের যোগাযোগ বা আই কন্ট্যাক্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মনে রাখা দরকার, চোখই সবচেয়ে শক্তিশালী আবেগবাহী অঙ্গ। ব্রিটিশ মনোবিজ্ঞানী আর্নেস্ট হিলগার্ড বলেছিলেন, হোয়েন টু আইস মিট, টু মাইন্ডস বিগিন টু কানেক্ট। যখন দুই চোখের দেখা মেলে, তখন দুটি মন জুড়তে শুরু করে। আলো নিভিয়ে দিলে মনোসংযোগ শরীর কেন্দ্রিক হয়, আলো জ্বালালে মনোযোগ স্থানান্তরিত হয় অনুভূতির দিকে। যেখানে থাকা মানে সম্পূর্ণ উপস্থিত হওয়া। এই উপস্থিত থাকা বা মাইন্ডফুল ইন্টিমেসি যুগলের সম্পর্ককে গভীর করে তোলে। শাস্ত্রীয় মতে গৃহে জন্মায় যে শক্তি, তা পরিবেশ এবং কর্মের উপর নির্ভরশীল। যখন সম্পর্কের মধ্যে প্রেম, সততা এবং সম্মান থাকে, তখন সেই গৃহে লক্ষ্মী দেবীর স্থায়ী অবস্থান ঘটে। আলো জ্বালিয়ে সহবাস করার ধর্মীয় অর্থ হলো, তুমি সম্পর্ককে প্রকাশ্যে স্বীকার করছো, অন্ধকারে লুকিয়ে রাখছো না। এই উন্মুক্ততা থেকেই শক্তি প্রবাহ ঘটে, যা সংসারের আর্থিক, মানসিক ও পারিবারিক সৌভাগ্যকেও উন্নত করে। অনেক পুরনো বাড়িতে দেখা যায়, শোবার ঘরে সব সময় একটা ছোট প্রদীপ জ্বলত। বয়োজ্যেষ্ঠরা বলতেন, এতে ঘরে লক্ষ্মী থাকেন। তারা হয়তো বুঝতেন না মনোবিজ্ঞানের দিকটা, কিন্তু জানতেন আলো মানে সত্তার জাগরণ। দীর্ঘ দাম্পত্য জীবনে অনেক সময় দুজনের মধ্যে অহংকার জন্মায়। আমি ঠিক, তুমি ভুল, তুমি বোঝো না আমাকে, এরকম বাক্যচিত্রে ঘনিয়ে আসে দূরত্ব। এই দূরত্বের প্রধান কারণ হলো অবচেতনের তৈরি অস্বচ্ছতা। যখন তুমি আলো জ্বালিয়ে প্রিয়জনের চোখের দিকে তাকাও, তখন নিজের ভেতরের লজ্জা, অহংকার আর গোপনীয়তা ধীরে ধীরে গলে যায়। প্রতিবার আলোয় মিলনের মানে তুমি স্বীকার করছো, আমি তোমার সামনে নিজেকে নিরাবরণ অর্থে সত্যভাবে দেখাচ্ছি। এতেই আত্মিক বন্ধন মজবুত হয়। একটা বাস্তব গল্প শোনাই। একজন মহিলা একবার বলেছিলেন, বিয়ের প্রথম কয়েক বছর সব কিছু অন্ধকারে হতো। আমি ভাবতাম আলোতে থাকলে অস্বস্তি লাগবে, কিন্তু একদিন হঠাৎ তার স্বামী বলল, আমরা এবার আলো জ্বালিয়ে চেষ্টা করি। প্রথমে লজ্জা পেলেও ক্রমে মনে হলো আমি যেন তাকে নতুন করে চিনছি। তার চোখে আমার প্রতি ভালোবাসা এত পরিষ্কারভাবে দেখলাম যে আমি নিজের ভয়, লজ্জা
ভুলে গেলাম। তারপর থেকে আমাদের সম্পর্ক অনেক খোলামেলা হয়ে যায়। এমন অজস্র গল্প আছে যেখানে আলো হয়ে উঠেছে আত্মবিশ্বাসের প্রতীক। ঋগ্বেদের একটি স্তোত্রে বলা হয়েছে, তমসো মা জ্যোতির্গময়, অর্থাৎ অন্ধকার থেকে আলোয় নিয়ে চলো। এটা শুধু ধর্মীয় প্রার্থনা নয়, প্রতিটি সম্পর্কের সত্যও। যে সম্পর্ক অন্ধকারে থাকে সত্যটা সেখানে ছায়ায় ঢেকে যায়। যে সম্পর্ক আলোয় আসে তা আস্থা ও প্রেমের আলোকিত রূপ পায়। আলো জ্বালানো মানে ভেতরের ভয়কে বিদায় জানানো। অন্ধকারে আমরা লুকিয়ে থাকি ভয়ের কারণে। ভয় যদি অপরজন আমার প্রকৃত রূপ দেখে ফেলে, কিন্তু আলো এসে আমরা বলি, হ্যাঁ আমার দোষ আছে, আমার লজ্জা আছে, তবু আমি তোমার সামনে সত্য। এই আত্মসমর্পণের মধ্যেই প্রেমের দেবত্ব লুকিয়ে থাকে। তান্ত্রিক দর্শনে নারী ও পুরুষ, শক্তি ও শিব। শক্তি ছাড়া শিব নিষ্ক্রিয়, আর শিব ছাড়া শক্তি অমূল্য। যখন তারা একত্র হয় আলোয়, তখন সৃষ্টি শক্তি জাগে। এই একত্রিত শক্তিই সংসারের ভিত গড়ে। যেখানে সম্মান আছে, যেখানে ভালোবাসা স্থায়ী হয়। যেখানে ভালোবাসা স্থায়ী, সেখানে লক্ষ্মীও স্থায়ী। এজন্যই বলা হয় আলো মানে লক্ষ্মী। মনস্তত্ত্বের পাশাপাশি শারীরবৃত্তীয় দিক থেকেও আলো গুরুত্বপূর্ণ। গবেষণায় দেখা গেছে নরম আলো বা ওয়ার্ম লাইট মনকে শান্ত করে এবং শরীরে অক্সিটোসিন হরমোনের নিঃসরণ বৃদ্ধি করে। এই হরমোনকেই বলা হয় বন্ডিং হরমোন। অর্থাৎ আলো কেবল চোখে দৃশ্যের জন্ম দেয় না, এটি শরীর ও মনের মধ্যে সংযোগের রাসায়নিক প্রতিক্রিয়াও ঘটায়। তুমি যদি মনোযোগ দিয়ে তাকাও, দেখবে আলোয় সহবাসের পর মন আরও হালকা লাগে, কথা বলা সহজ হয়, আর লজ্জা অনেকটাই দূর হয়ে যায়। শাস্ত্র বলে যে সংসারে সম্পর্কের মধ্যে স্বচ্ছতা থাকে সেই সংসারে দেবগণ বিরাজ করেন। দাম্পত্যেই যখন মিথ্যা বা ভয় কমে যায়, তখন পরিবারের ভেতরও শান্তি আসে। অনেক বৃদ্ধা মা মাসিরা বলেন, আলোয় মিলনের ঘরে সন্তানও হয় শুভ শক্তিধারী। অর্থাৎ মন যখন আলোয় থাকে তখন সৃষ্টি হয় শক্তিশালী প্রজন্ম। তাই দেখা যায় সুখী পরিবার মানেই ভাগ্যবানের পরিবার। ভাগ্য মানে কেবল গ্রহের অবস্থান নয়, মনোভাবও তার অংশ। আর সেই মনোভাবকে ইতিবাচক করে তোলা হয় আলোর মাধ্যমে। যে দম্পতিরা একেবারে অন্ধকারে থাকেন, অনেক সময় তারা নিজেদের কিছু অংশ লুকিয়ে রাখেন। অন্ধকারে যেমন ছায়া দেখা যায় না, তেমনি সম্পর্কেও অনেকে নিজের প্রকৃত অনুভূতি আড়াল করে রাখে। ধীরে ধীরে এই আড়ালেই তৈরি হয় সন্দেহ, শীতলতা, দূরত্ব। আর সন্দেহ একবার ঢুকে গেলে সেটি বিষের মতো পুরো সম্পর্ককে ছেয়ে ফেলে। আলো জ্বালিয়ে সহবাস হলো সেই বিষের প্রতিষেধক। একটা প্রতিবারের প্রতিশ্রুতি যে আমি তোমার প্রতি সত্য। বুঝে নেওয়া দরকার, এটা কোনো ধর্মীয় অনুশাসন নয়, বরং এক গভীর অন্তর্দৃষ্টি। তুমি চাইলে আলোয়, আবার চাইলে অন্ধকারে থাকতে পারো, কিন্তু পার্থক্য হলো তুমি আলো জ্বালিয়ে যখন সেই মুহূর্ত কাটাও, তখন আত্মবিশ্বাস তোমার ভেতরে জন্মায়। এই আত্মবিশ্বাসই ধীরে ধীরে ছড়িয়ে পড়ে বাকিটা জীবনে। তুমি অফিসে আত্মবিশ্বাসী হও, বন্ধুত্বে স্বচ্ছতা আসে, সন্তানদের সঙ্গে সম্পর্কেও বাড়ে মনোযোগ। একটি মুহূর্তের স্বচ্ছতা পুরো জীবনের ভাবনাকে বদলে দিতে পারে। এটাই আলো জ্বালানোর গভীর তাৎপর্য। শেষমেশ বলা যায়, আলো শুধু ঘর নয়, সম্পর্কেও আলোকিত করে। আজকের দিনে সম্পর্কের ভেতরে যত অন্ধকার, তা আর বাইরের বিদ্যুৎ দিয়ে দূর করা যায় না। এর জন্য দরকার আত্মার আলো, মননের আলোক প্রবাহ। যদি তুমি ভেবে দেখো তোমার সংসারের ঝগড়া, দুশ্চিন্তা বা ভুল বোঝাবুঝি ক্রমে বাড়ছে, তাহলে আজ একবার চেষ্টা করো, রাতের সেই বিশেষ মুহূর্তে একটা আলো জ্বেলে রেখো। হয়তো অন্ধকার ভেতরের ভয়কে দূর করবে, আর আলো তোমাদের মধ্যে ফিরিয়ে আনবে বিশ্বাস, প্রেম ও শান্তি। আর যদি মনে হয় এই কথাগুলো সত্যিই তোমাকে স্পর্শ করেছে, তবে শেয়ার করো অন্যদের সঙ্গে। কে জানে, তোমার একটা ছোট শেয়ারই হয়তো কোনো দম্পতির জীবনে একটু আলো ফেরাবে।